আসসালামু আলাইকুম। আমি একজন উবার চালক আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে চলবো আমার এক কর্মব্যস্ত দিনের সফরে। তো চলো শুরু করা যাক। সকাল 7টায় বাসা থেকে বের হই, তারপর গাড়িটা একটু স্টার্ট দিয়ে গরম করে নিই। যদিও আজকের আকাশটা মেঘলা, তারপরে কিন্তু আমার মনটা কিন্তু অনেক চাঙ্গা। 7টা 45 মিনিটে প্রথম ট্রিপ পাই। যাত্রী যাবে হচ্ছে গাজীপুরের জয়দেবপুর থেকে উত্তরা 14 নম্বর সেক্টর। তো লোকেশন ট্র্যাক করে যাত্রা শুরু করে দিলাম। জয়দেবপুর রেল স্টেশনের পাশে একটু জ্যামে পড়ি, প্রায় 5 মিনিটের মতো। তবে এইসব কোনো ব্যাপার না, এটা তো আমাদের নিত্যদিনের একটা ব্যাপার স্যাপার। তো প্রতিদিনই এরকম টুকটাক জ্যামের মধ্যে পড়তে হয়, এটা কোনো আমাদের জন্য কোনো ব্যাপারই না। গাইস, সত্যি বলতে এরপরে যে রাস্তার দৃশ্য এটা দেখে আমার মনটা বইরে গেছে, কারণ রাস্তায় তেমন কোনো গাড়ি ছিল না। প্রায় 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি বগুড়া বাইপাস চলে আসি এবং এইখানে এসে আমি গ্যাসের জন্য দাঁড়িয়ে যাই। অবশ্য গ্যাস পাম্পে এসেও আমার বেশি একটা ওয়েট করতে হয় নাই, কারণ এইখানে বেশি ভিড় ছিল না। 5 থেকে 7 মিনিটের ভিতরেই আমি গ্যাস পেয়ে যাই। গ্যাস পাম্প খালি পাইছি এটা সত্য, কিন্তু গ্যাসের কোনো প্রেশারই ছিল না। 120 প্রেশার, আমার সিলিন্ডার টোটালি ফাঁকা ছিল, একেবারে গ্যাস ছিল না। তারপরেও মাত্র 140 টাকার মতো গ্যাস ঢুকছে, যেটা দিয়ে জানি না কতদূর রাইড শেয়ার করতে পারবো। আসলে রাইড শেয়ার করার জন্য গ্যাসটা অত্যন্ত জরুরি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। দেখেন আমার ডান পাশের যে লেনটা, এটা কিন্তু সম্পূর্ণটা ব্লক হয়ে রয়েছে। দেখেন কি পরিমাণ গাড়ির চাপ, কোনো গাড়ি কিন্তু নড়তেছে না। আর এদিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালোই চলে যাচ্ছি, আমার এদিক দিয়ে কোনো জ্যাম নাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে চলে আসলাম গাজীপুরা কলেজ গেট। এখান থেকেই কিন্তু ফ্লাইওভারের উপরে উঠে যাব, তারপর দেখা যাক কি হয়। আশা করি ফ্লাইওভারের উপরেও কোনো যানজট থাকবে না ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। গাইজ, এরপর আর বেশিক্ষণ সময় লাগে নাই, প্রায় 10 থেকে 15 মিনিটের ভিতরেই আলহামদুলিল্লাহ আমি আমার গন্তব্যস্থলে চলে আসছি। তারপর আমি এই যাত্রীর কাছ থেকে ভাড়াটা কালেক্ট করে নিই। ভাড়া 900 টাকার মতো আসছিল আর কি প্রথম ট্রিপে। তো এটা নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমি সন্তুষ্ট। গাইজ, এরপর প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি বসেছিলাম এক জায়গায়। তারপর আরেকটা ট্রিপ পাই, সেটাও গাজীপুর যাবে, গাজীপুরের শিমুলতলিতে। তার ভিতরে দেখেন আমি প্রায় গাজীপুরের চৌরাস্তার আশেপাশে চলে আসছি, বাইপাস পার হয়ে গেছি। আর তখনই ঝুম বৃষ্টি নামে। দেখেন অনেক বৃষ্টিতে মনে হচ্ছে যে গাড়ির চাকা পর্যন্ত ডুবে গেছে, ভেতরে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিল, এত বেশি পরিমাণ বৃষ্টি নামছে। হয়তো এই ট্রিপের পরে আর আমি আজকের মতো রাইড শেয়ার বন্ধ করে দেব, কারণ আমার এরপরে একটা কন্ট্রাক্টের ট্রিপ রয়েছে, সেটা ইনশাল্লাহ যেমনি হোক সেটাই মারতে হবে। রাইড শেয়ার আজকের মতো এখানেই শেষ। দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট করলাম ভাই, যে বৃষ্টি নামছে বলার বাহিরে, একবারে পানিদের তলায় গেছে পুরা। সো এই মুহূর্তে আসি আবার গাজীপুরের শিমুলতলিতে। আজকের মতো এখানে রাইড শেয়ার শেষ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।